যারা আজকে রুগী হয়েছে এবং যে চোখ হারিয়েছে সে কিন্তু যদি এখন টের পাচ্ছে যে এটা ঠিক হয়নি, বা সে একসময় অনেক শক্তি ছিল এখন শক্তিটা নাই, এখন আফসোস করতেছে। বা সে আগে দৌড়ঝাঁপ করতো ছোটোবেলায়, এখন সে হাঁটতে পারে না, তা আফসোস করতেছে। কারো আঙ্গুল কাটা গেছে সে আফসোস করতেছে, কারো কিডনি নষ্ট হয়ে গেছে সে আফসোস করতেছে। এখন মানুষ কিন্তু একটা জায়গায় এসে বুঝবে যে সে ভুল করেছে। এখন কথা হলো সেটা কত দেরি করে বুঝবে, প্রশ্ন হচ্ছে সেটা যে কতখানি নষ্ট হওয়ার পরে, কতখানি ক্ষতিগ্রস্ত হওয়ার পরে সে টের পাবে, নাকি আদৌ এইভাবে টের না পেয়ে এভাবে ওষুধ দিতে দিতে মরে যাবে, তারপর কবরে গিয়ে টের পাবে। তো এখন কবরে গিয়ে টের পারলে সেটা ভালো না, মানে ওখান থেকে আর আসা যায় না, আর কবরে বসে আমলও করা যায় না। মানে আপনি পৃথিবীতে হয়তো সাফার টাফার করে ক্যান্সার হলো, অনেক কষ্ট করলেন, 5-6 বছর চিকিৎসা করিয়া আপনি হয়তো টাকা পয়সা সব শেষ করিয়া, শ্রাদ্ধ করিয়া, তারপরে ধার দেনা করিয়া, যারা পরিবারের অন্য সদস্য তাদেরকে ঋণের বোঝা চাপায় দিয়ে আপনি মরে গেলেন, তা আপনার মুক্তি হইল, মরে গেলেন, বেঁচে গেলেন। কিন্তু এখন এই যে আল্লাহকে অমান্য করার যে রেজাল্ট, সেটা শুরু হবে তখন। তখন কি আপনি কবর থেকে ফিরে আসতে পারবেন? আইসা বলবেন যে এবার আমি মানব। তারপর আপনার জন্য যখন আল্লাহ বলবে যে তুমি আমার কোনো হুকুম মানলা না, তাহলে তোমার জন্য তো আমি এই যে জাহান্নাম বানায় রাখছি, তখন আপনি কি বলবেন? যে আল্লাহ আবার আমাকে একটু সুযোগ দাও। কিন্তু আল্লাহ তো সেই সুযোগ দেবেন না। তো তখন আপনি বুঝবেন, আহারে ভুল হয়ে গেছে রে, ইস ভুল করে ফেলছি রে, আগে যদি এভাবে চলতাম তাহলে তো ভালো হইতো, যে নামাজ মসজিদে গিয়ে পড়তাম, কল্যাণ কাজ করতাম, এবং কবরের যে সঞ্চয় সেটা আমি দুনিয়াতে করে ফেলতাম। আল্লাহ তাআলা পরীক্ষা করতে দুনিয়াতে পাঠাইছিল, সেই পরীক্ষায় যদি রেজাল্ট ভালো হইতো, সেভাবে যদি আমি আর্লি ঘুমাইতাম, ভোরে উঠতাম, সেভাবে হালাল খাইতাম, তয়েব খাইতাম, এক ভাগ খাইতাম, রোজা রাখতাম, নিজের যত্ন নিতাম, এতে আল্লাহ কত খুশি হইতো। মসজিদে যেতে নামাজ পড়তাম, আল্লাহ কত খুশি হইতো। হক হালালি চলতাম, আল্লাহ কত খুশি হইতো। এখন আমি অনন্তকাল শুধু মজা লুটতাম আর মজা লুটতাম। তো এখন দুনিয়ার জীবন কিছুদিন পরেই শেষ হয়ে যাবে, ফুরুত করে চলে যাবে। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।